তো বন্ধুরা, প্রয়াগরাজ মহাকুম্ভে যাবেন, কি অবস্থা! মানে লিটারেলি জেনারেল অবস্থা দেখে তো ভয় লাগছে। আর মানে ট্রেনের টিকিট দেখতে গেলে তো কিছু বলারই নেই। আর মানে এই হচ্ছে, দেখুন, স্ক্রল করে দেখাচ্ছি, ঠিক আছে? হাওড়া, কলকাতা, শিয়ালদা যে কোনো স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে যে যাবেন, অনেকগুলি স্পেশাল স্টেশন আছে ওখানে। প্রয়াগরাজ জংশন, চৌকি বা ক্যান্টনমেন্ট যেটাকে বলে, তারপর সুবেদারগঞ্জ, তারপর আছে নৈনি জাংশন ইত্যাদি। তো এখানে কিন্তু প্রয়াগরাজ জাংশন মেন স্টেশন সেখানকার। তো প্রত্যেকটা মানে ট্রেনের টিকিট কিন্তু ওয়েট লিস্ট প্রচুর হয়ে আছে, আর নট অ্যাভেলেবেল দেখিয়ে দিচ্ছে কিন্তু লিটারেলি। মানে কিছু বলার নেই। মানে যাওয়ার তো ব্যাপার নেই, আর কিছু বলারও নেই। যাই হোক, মানে ট্রেনের অবস্থাটাই অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন এখানে, যে মানে কতটা হ্যারাসমেন্ট মানুষকে হতে হচ্ছে এবং হতে হবে। আমি তো এটা কোন দিনের টিকিট দেখাচ্ছি জানেন এখানে? মানে 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে 26 ফেব্রুয়ারি অবধি, ঠিক আছে? মানে পৌষ পূর্ণিমা থেকে শিবরাত্রি, মহাশিবরাত্রি 26 তারিখে স্নান করতে গেলে কলকাতা থেকে 24 তারিখে যেতে হবে। মোটামুটি 24 তারিখে রাত্রিরেও যদি ট্রেন থাকে তো 25 তারিখ দুপুরের মধ্যে পৌঁছে মানে 26 তারিখ সকালবেলা, ভোরবেলা বা সকালবেলা শাহী স্নান বা অমৃত স্নানে যোগদান করা যাবে, কিন্তু যতটা আগে চেষ্টা করতে হয় যাওয়ার। তো এখানে এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? একদম লাস্ট দিনও যদি আমরা এখন ট্রাই করি যাওয়ার জন্য, তো এখানে নট অ্যাভেলেবেল টোটালি। জেনারেলি আপনাদের গুতিয়ে যেতে হবে, ঠিক আছে, কোনো রকম কষ্ট করে। তো যাই হোক, সেটাই আপনাদের ইনফরমেশান দেওয়ার ছিল। আমি একটু জাস্ট চেক করছিলাম, একটু রিসেন্ট টাইমে চেক করছিলাম, তারপরে একদম লাস্ট ডেটটা চেক করছিলাম। সমস্ত একই অবস্থা আপনাদের, সেটারই একটা দেখিয়ে দিলাম হাইলাইট, যাতে আপনারা গেস করতে পারেন যে কী ধরনের পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে প্রয়াগরাজের 144 বছর পর প্রয়াগে হওয়া এই মহাকুম্ভ মেলার। সবাইকে বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় সিয়ারাম। সবাই খুব ভালো থাকবেন এবং ভেবেচিন্তে ডিসিশান নেবেন, কারণ এতে অনেক সমস্যা হতে পারে। ফ্যামিলির সাথে ডিসিশান না নেওয়াই ভালো, বন্ধু বান্ধবের সাথে বা একা যেতে পারেন, চেষ্টা করতে পারেন, ঠিক আছে? সবাইকে বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের তো দেখালামই। এই আজকে 29 জানুয়ারি রাত্রিরে ভিডিওটা বানাচ্ছি, তো 12:40 বাজে এখন। তো রিসেন্টলি আমি চেক করছিলাম ট্রেনের ব্যাপার আর কি। তো সেই হিসাবে এই যে মহাকুম্ভ 2025 দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? ট্রেন টিকিট বুকিং তো কী অবস্থা, বিচ্ছিরি অবস্থা, সেটা আপনাদের দেখাচ্ছিলাম এখানে। বুক ট্রেন টিকিটস, কী অবস্থা! স্পেশাল ট্রেন তো কিছু চালু হচ্ছে অবশ্যই, কিন্তু তাতে কেমন ভিড় হবে সেটাও কিন্তু ভালো রকমই আশা করা আছে, ঠিক আছে? এখানে আমি হচ্ছে রিসেন্ট টাইমের কিছু ট্রেন্ডস দেখি, তো দেখুন কী অবস্থা। ক্লোজড মানে টোটালি বুকিং ক্লোজড হয়ে যাচ্ছে, নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, ঠিক আছে? তখনও চেক করলাম এরকম রিসেন্ট টাইমের, তো এরকমই দেখাচ্ছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কী অবস্থা। কালকে সকালে কিন্তু মৌনী অমাবস্যার স্নান, প্রচণ্ড ভিড় হচ্ছে এখন। মৌনী অমাবস্যা আর বসন্ত পঞ্চমীর টাইমে কিন্তু পুরো ওখানে ব্লক, মানে প্রচুর হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে আপনাদের। এই মৌনী অমাবস্যা আর বসন্ত পঞ্চমীর শাহী স্নান বা অমৃত স্নান বা অমৃত যোগে স্নান করবার জন্য সকালবেলা। এই যে তৎকাল বলুন আর এমনি মানে প্রচণ্ড চাপ হয়ে গেছে, ঠিক আছে? শিয়ালদা, হাওড়া, কলকাতা যে কোনো স্টেশন থেকে, শিয়ালদা, হাওড়া বিশেষ করে মেন মেন স্টেশনগুলো, বেশ করে যে বেশি ক্রাউড হয় যে স্টেশনগুলো, সেখান থেকে কিন্তু প্রচণ্ড চাপ, মানে আনবিলিভেবল ক্রাউড। কিন্তু এখন কোটি কোটি লোকজন জড়ো হচ্ছে, যা এক্সপেক্ট করা হয়েছিল 50 কোটি মতো। 44 দিন হয়, 144 দিনের এই 144 বছর পর হওয়াই কুম্ভ মেলা 45-44 দিন ধরে হচ্ছে। তো এখানে কিন্তু প্রচণ্ড বাজে অবস্থা। তার মধ্যে
101টা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল আই থিঙ্ক পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে, আর এখানে দেওয়া হয়েছে কিন্তু মৌনী অমাবস্যার জন্য 150টা বা 150টা। তো যাই হোক, এখানে মানে কি অবস্থা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এই হচ্ছে এখন ট্রেনের অবস্থা, ঠিক আছে, মানে বিচ্ছিরি অবস্থা একদম। আপনারা খুব ভেবে চিন্তে অগ্রসর হবেন এই পথে, ঠিক আছে। সবাইকে বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। সবাই খুব ভালো থাকবেন, সেটা ইনফর্ম করা আপনাদের ছিল যে খুব বাজে অবস্থা কিন্তু প্রয়াগরাজে। বসন্ত পঞ্চমীর পরে মানে মাঘী পূর্ণিমা আর মহাশিবরাত্রিতে তার একরকম হবে। তো বন্ধুরা যাই হোক, আমারও প্রচণ্ড ইচ্ছে ছিল, ঠিক আছে, মহাকুম্ভে যাওয়ার প্রয়াগরাজে, কিন্তু যা দেখছি সোশ্যাল মিডিয়ায় ওইখানকার যা অবস্থা এবং ট্রেনের বুকিং থেকে শুরু করে যাওয়া আসা থাকা, মানে কী ধরনের হ্যারাসমেন্ট হতে হচ্ছে মানুষকে, মানে কিছু বলার নেই। আর আপনারা জাস্ট এখানে দেখতেই পাচ্ছেন যে ট্রেনের কী অবস্থা, ঠিক আছে। যে কোনো ট্রেনের টিকিট বুক করতে যাবেন, নট অ্যাভেলেবেল, বুকিং ক্লোজড, প্রচুর ওয়েট লিস্ট, ইত্যাদি ইত্যাদি, এত পার্সেন্ট চান্স, অত পার্সেন্ট চান্স, মানে বিচ্ছিরি অবস্থা। সত্যি কথা বলতে গেলে আমি আজ পর্যন্ত বিশাল ভাবছিলাম, যেমন কাল সকালে মৌনী অমাবস্যার স্নান আছে, এরপরে বসন্ত পঞ্চমীর স্নান আছে সরস্বতী পুজোর টাইমে। তো এই টাইমে কি পরিমাণ ভিড় হতে চলেছে এবং তার জন্য প্রচুর রাস্তা বন্ধ করে দিয়েছে, প্রচণ্ড হাঁটতে হচ্ছে মানুষকে, বহু কিলোমিটার। এমনি তো 2-4 কিলোমিটার তো হাঁটতে হচ্ছিলই, এছাড়া এখন 5-10-15 কিলোমিটার অবধি হাঁটতে হতে পারে মানুষকে একদম সঙ্গমে স্নান করার জন্য, বিশেষ করে অমৃত স্নান করার জন্য। তাই জন্য মানুষ আগে বা পরে স্নান করছে। সঙ্গমে স্নান, অমৃত স্নান অনেকেই করতে পারছে না কিন্তু বন্ধুরা, মানে যা বিচ্ছিরি পরিস্থিতি আমি দেখছি, আমার তো মানে যাওয়ার ইচ্ছাটাই টোটালি চলে গেল, ঠিক আছে। যাই হোক, আর কিছু বলার নেই। এই হচ্ছে ট্রেনের অবস্থা, আর ওখানকার যে অবস্থা তা আপনারা সার্চ করলেই দেখতে পাবেন, সার্চও করতে হবে না, হয়তো সামনে চলে আসবে যদি এই ধরনের কন্টেন্ট দেখে থাকেন লং ভিডিও বা শর্ট ভিডিওতে। তো কী বিচ্ছিরি পরিস্থিতির সম্মুখীন মানুষকে বন্ধুরা হতে হচ্ছে এখন, ঠিক আছে। তো আমি এটাই চাই সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, ঠিক আছে। ভালো থাকলে অনেক কিছু এক্সপ্লোর করা যাবে জীবনে, সারা ভারতের তীর্থ ভালোভাবেই ঘোরা যাবে, ঠিক আছে। তো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না, এবং আপনাদেরও আমি ইনফ্লুয়েন্স করতে চাই না যে আপনারা এগিয়ে যান। ভেবেচিন্তে অগ্রসর হন, যদি চান তো অগ্রসর হতে পারেন। ফ্যামিলি নিয়ে কখনোই যাবেন না, বন্ধু বান্ধব নিয়ে যান বা একা যান গেলেও, ঠিক আছে। তো সবাই খুব ভালো থাকবেন, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, জয় সিয়ারাম, হর হর মহাদেব, नमः पार्वती पतये, हर हर महादेव, जय माँ जमुना, जय माँ गंगा, जय माँ सरस्वती, जय तीर्थराज प्रयाग, जय भारत माता की जय हो, वंदे मातरम, जय श्री राम।